নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। গরম পড়ে গেছে, তো এরকম যদি একটা সাবুদানার ডেজার্ট থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই, সবার মন প্রাণ ভরে যাবে। যদি তৈরি করেন সবাই খুবই পছন্দ করবে। তার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজনও পড়ে না। ঘরে থাকা কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছি, আর এখানে হাফ কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, আধা ঘন্টা প্রায় আগে আমি ভিজিয়ে রেখেছি, তার জন্য খুব ভালো করে কিন্তু সাবুদানাটা ফুলে গেছে। আর এখানে নিয়েছি 4 চামচ চিয়া সিড। তো চিয়া সিডটাও খুব ভালো করে ফুলে উঠেছে। এটাও আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি কড়াইয়ের ভিতরে দুধ নিয়ে নিচ্ছি প্রায় 700। আপনারা দুধের পরিমাণ কম বেশি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সাবুদানার পরিমাণটাও কম নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী করবেন, বেশি মিষ্টি হলেও আবার কিন্তু এটা খেতে ভালো লাগে না, যেহেতু এর ভিতরে আরও ফ্রুটস আমি অ্যাড করব। ফ্রুটসগুলো অনেকটাই মিষ্টি থাকে, সেজন্য চিনির পরিমাণটা এখানে কম করে দিলাম। এবার এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আমি অবশ্য এই দুধটাকে আগে থেকেই জাল করে নিয়েছিলাম, খুব ভালো করে লাল লাল ঘন হয়ে গেছিলো। আর তারপরে আরও 5 মিনিট এটাকে জাল করে একটু গাঢ় করে নিলাম। দেখুন, অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে দুধটা। দুধের ভিতরে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, অল্প সময়ের ভিতর এই ডেজার্টটা কিন্তু তৈরিও হয়ে যায়। তো দেখুন, দুধটা গাঢ় হয়ে যাওয়ার পর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিয়েছি, আর এটাকে ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে যাবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। চাইলে আপনারা দুধের ভিতরে একটুখানি পাউডার মিল্কও অ্যাড করে দিতে পারেন, তাহলে দুধটা তাড়াতাড়ি কিন্তু গাঢ় হয়ে যাবে। এখন কেটে রাখা নিয়ে নিলাম কলা, সাথে কিছু পরিমাণ আঙুর, সেটাও কেটে রেখেছিলাম। আর নিয়েছি তরমুজ। সিজনের ফল অনুযায়ী আপনারা যে কোনো ফল এর ভিতরে অ্যাড করতে পারেন, বেশি ফলের প্রয়োজন পড়ে না। 2 থেকে 3 রকম ফল অ্যাড করলেই কিন্তু ডেজার্টটা খুব ভালো তৈরি হয়। তো পরিমাণ মতো এখানে সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানা থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তো মনে হচ্ছিল দুধ অনুযায়ী সাবুদানা বেশি হয়ে যাবে, তাই আমি একটুখানি সাবুদানা এক্সট্রা রেখে দিলাম। এখন ঠান্ডা করে রাখা দুধটাও এর ভিতরে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। আপনাদের কাছে যদি চিয়া সিড অ্যাভেলেবেল না থাকে, তো চিয়া সিডের পরিবর্তে আপনারা শুধুমাত্র সাবুদানা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। চিয়া সিডে অনেকটাই কিন্তু হজমে সাহায্য করে, আর বেশ খেতেও ভালো লাগে, তাই আমি এখানে চিয়া সিডটা অ্যাড করেছি। মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিয়া সিড। আমি 4 চামচ ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় 2 চামচ মতো চিয়া সিড এর ভিতরে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিক্স করে নিতে হবে। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সবার ঘরেই কিন্তু আঙুর বা আপেল, কলা বলুন, তরমুজ বলুন, ঘরে থাকে। তো এই সামান্য পরিমাণ ফল দিয়ে আর দুধ দিয়ে কিন্তু এই ডেজার্টটা দারুণ স্বাদের তৈরি করে ফেলা যায়। আপনারা এর ভিতরে চাইলে আইস কিউবও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটাকে মিক্স করে প্রায় 10 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো, যাতে এটা একটু ঠান্ডা আরও বেশি হয়ে যায়, আর খেলে কিন্তু একদম মনটা জুড়িয়ে যাবে। তো সঙ্গে সঙ্গেই যদি খেতে চান, তাহলে একটুখানি আইস কিউব এর ভিতরে অ্যাড করে দেবেন। উপর থেকে একটুখানি চেরি দিয়ে দিচ্ছি কেটে রাখা, এটা শুধুমাত্র ভালো দেখার জন্য আমি দিয়েছি, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো তৈরি হয়ে গেল সাবুদানা ডেজার্ট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। তো চলুন সার্ভ করে দেখাই। ঠিক এরকম হালকা গাঢ় গাঢ় থাকতে হবে, সাবুদানার পরিমাণটা এই পরিমাণেই দেবেন। অতিরিক্ত পাতলা দুধ থাকলেও আবার কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল সাবুদানা ডেজার্ট। এর ভিতরে আর কোনো কিছুই অ্যাড করার নেই। আপনারা চাইলে বাটিতে করেও সার্ভ করতে পারেন, আবার এটা গ্লাসে করে সার্ভ করা যায়। তো দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।